আচ্ছা, মনে করেন যে আপনি এখন আছেন 1924 সাল, 100 বছর আগে। সেই সময় কি ডাক্তার ছিল না কবিরাজ ওঝা ছিল? কবিরাজ বা ওঝা ছিল। আমার চোখে দেখেন, যখন কোনো মানুষকে সাপে কাটতো, সেই সাপে দংশিত ব্যক্তি ওঝার কাছে আসতো, এসে বলতো, স্যার আমাকে সাপে কেটেছে, আমি কি করব? তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন। আচ্ছা, এটা হচ্ছে একটা বাটি, জানি এটা টিস্যু বাটি, একটা বাটি উদাহরণ হিসেবে। উনি একটা মরিচ বাটতেন আর লবণ রাখতেন, মরিচ এবং লবণ একসাথে। তো যাকে সাপে কেটেছে সে আসতো, তো ওঝা বলতেন, তোমার জিহ্বাটা বের কর। জিহ্বা বের করতো, ওখানে লবণ দেওয়া হতো, মরিচ দেওয়া হতো, আর বলতো, ভাই হাউ ইট টেস্ট, এটা সাপ কেমন লাগে? তো সাপে দংশিত ব্যক্তি যদি বলতো যে স্যার সাপটা আমার কাছে পাইনসা পাইনসা লাগে, সাপ পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো বিষহীন সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। ঠিক আছে? কেন ঠিক আছে? এর কারণ সাপের বিষ যখন মানুষের দেহে ঢুকে, প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আসুন মূল কথায়, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার সবচেয়ে বিষ যুক্ত ছবলটা হচ্ছে তার ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, তখন তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মায়েদের মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, ইস্টার জলসা দেখতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? এরকম মা বাংলাদেশে আছে না? আমাদের বাংলাদেশের মসজিদে যতগুলো মসজিদ আছে, তার বেশিরভাগ মসজিদে যারা সভাপতি, তার 80% বলতে গেলে সবগুলো সুদখোর সভাপতি যুবক ভাই। এরা দায়িত্বে বসে ইমাম সাহেবকে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে। দেশ স্বাধীন হয়েছে, স্পষ্ট কথা, এই দেশে কোন মসজিদে সুদখোর ঘুষখোর সভাপতি হতে পারবে না যুবক ভাইরা। এটা হচ্ছে অসুস্থ হৃদয়। ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, ওর ছাদই বোঝে না। থার্ড হচ্ছে মৃত হৃদয়। আমাদের অনেকের হৃদয় মরে গেছে, আমি জানি। এরা কেমন জানেন? আমি একটা কথা এখন আপনাকে বলছি, অবাক করা কথা। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় মরে গেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আচ্ছা, একটা প্রশ্ন করছি, সৃষ্টির সেরা জীব কারা? উত্তরটা আসতে পাইলাম। সৃষ্টির সেরা জীব কারা? এই কোরআনে আল্লাহ বলছেন আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না আল্লাহর কথা? আমার কথায় ভুল হতে পারে, আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? তো আমি সেই দিন ভাবছি যে আচ্ছা, আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বললেন? আমরা তো হলাম আশরাফুল মাখলুকাত। প্রশ্ন মাথায় আগে থেকেই ছিল। তো আমি সেই দিন গাড়ির ভেতরে আল্লামা সাইদি হুজুর একটা ওয়াজ শুনছিলাম, প্রোগ্রাম থেকে আসার সময় হেডফোন লাগায়। তো একটা আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, উলাইকা কাল আনআম, উনি এটার ব্যাখ্যা করছিলেন। ওনার উত্তরে আমার ব্যাখ্যা বুঝে আসছে। উত্তরটা কি দেখেন, আমরা এখন আছি কাঠখালিতে আদর্শ স্কুল, তাই না? আচ্ছা, রাজশাহীর ভাইয়েরা, রাত 1টা যখন বাজে, রাস্তায় ফাঁকা রাস্তা, কিছু কুত্তা থাকে না রাস্তায়? আরে আর বাদ তো কারো কথা বলেন, থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমন ঘেউ ঘেউ করবে, আপনি বলবেন আব্বা তুমি কোথায়, বাঁচাও আমাকে। কুত্তা থাকে না? আচ্ছা, একটু ইমাজিন করেন, জাস্ট ভাবেন যে ওইটা হচ্ছে আমার বাসা, ওই যে স্কুলটা, ওইটা আমার বাসা। আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টবে। নাম কি? নাম কি? তো দেখবেন যে রাত বাজে 1টা, মালিক বাহির থেকে বাসায় আসতেছে। তো মালিক আছে এইখানে, কুত্তা আছে ওইখানে। দূর থেকে কুত্তা দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে,
চেহারা দেখা যায় না, দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করবে। বাট এদিকে তাকান, যখন মালিক গেটের কাছে চলে আসবে, যখন কুত্তার চেহারা দেখে ফেলবে যে আমার মালিক আসছে, দেখবেন কুত্তা খুব সুন্দর করে বিনয়ের সাথে ঝুঁকে যায়, আর কুত্তা তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি না। আচ্ছা, এখানে যদি চোর হয়, ডাকাত হয়, কুত্তা কি চুপ থাকবে? স্যালুট দিবে, সালাম দিবে। মেসেজ কি? এই কুত্তাকে মালিক কি দিয়েছে? একটা পাউরুটি, আচ্ছা, অথবা একটা রুটি, এতটুকুই তো। কুত্তাকে তো মালিক এসির রুমে রাখে নাই, বিএমডব্লিউ দেয় নাই, বউ দেয় নাই, জাস্ট সামান্য একটা রুটি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুত্তাকে তো মালিক একটা জাস্ট রুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর এই মানুষকে আমি আল্লাহ এত কিছু দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, বিজনেস দিলাম, জব দিলাম, সম্মান দিলাম, সব দিলাম। এই মানুষ সবাইকে চিনল, বাট যেই মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারলো না। কুত্তা তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়ে মালিককে চিনতে পারে নাই। এই মানুষ কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে খারাপ, যাদের আত্মা মরে গিয়েছে। তারা কারা? যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবতে চায় না, তারাই হচ্ছে মৃত আত্মা। আচ্ছা, এখানে অনেক যুবক আছে, দেখবেন যে এই চল নামাজে চল, নামাজ পড়ে আসে আজকে বন্ধু, তো কি বলে জানেন? বলে বন্ধু প্যান্ট খারাপ। আস্তে ঠিক বললে ওয়াজ করা যাবে না। এরকম যুবক বাংলাদেশে আছে না? ওর প্যান্ট ঠিকঠাক, ওর চরিত্রে ভেজাল আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলবো না? রাগটা করবেন না তো আপনারা সবাই? আরে কথা বলছি, রাজশাহীতে রাগ করবেন কেন আপনারা, ঠিক কিনা বলেন? এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, সাপে আর ব্যাঙে। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে দেহের কালার, ওয়াও, সত্যি অনেক সুন্দর। তোমার যে ফসফস শব্দ, জাস্ট ওয়াও। তোমার যে এমনি স্টাইল ফোনার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমার সবকিছুই সুন্দর লাগে আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে, কি গো, কি ভাল লাগে না গো? তো ব্যাঙ বলছে, বন্ধু তুমি সবকিছুতেই সুন্দর, বাট এই যখন তুমি হাঁটো তো সোজা হয়ে না হেঁটে তুমি তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভাল লাগে না, তুমি তো সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। এক লাফ দিয়েছে ব্যাঙ, পুকুরে গিয়ে পড়ছে। এদিকে পাশে ছিল এক রাখাল। রাখাল কয়, কে বে? ফসফস কে করলো বে? আসছে লাঠি নিয়ে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ফস করে আছে। বাস, সাপ মামাকে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করেছে বাড়ি। এমন বাড়ি দিয়েছে লাঠি দিয়ে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, কি বে, কোনো সাউন্ড নাই কেন বে? দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু একদম সোজা হয়ে গেছে। তো ব্যাঙ বলছে, বন্ধু সোজা হইল কেমনে? বন্ধু বেঁকা ছিল। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো যুবক, তোমরা নামাজ তো একদিন পড়বা, তোমার মাজার বাঁকা হাড্ডি সোজা একদিন হবে, তবে এটা এখানে নয়। হাত্তা জুরতুমুল মাকাবির, 3.5 হাত মাটির নিচে ঢুকার পরে বুঝবা পুরো দুনিয়াটাই ছিল একটা স্বার্থের খেলা, স্বার্থের মোহ, ঠিক কিনা বলেন?
অতএব আল্লাহকে পেতে চাইলে এক নাম্বার, ইউ হ্যাভ টু পিউরিফাই ইউর হার্ট। আত্মার পরিশুদ্ধ করবে যে সফল হবে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা কি কেউ বিরক্ত হয়ে গেছেন? সবাই চুপচাপ বসে আছেন, সবাই একটা তাকবীর দিবেন জাস্ট ব্রেক হিসেবে। সবাই একটা কাশি দেন, একবার দিবেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। দুই নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না? আমি কেন এটাকে আগে নিয়ে আসলাম, এটা আমি 5 নম্বরে বলবো। কেন আগে নিয়ে আসলাম? সময় আমার কাছে খুবই কম। আমি একটা কথা যুবককে বলছি, যুবকরা এদিকে তাকাও। তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, জায়গা মতো বাস দিলে বুঝবা তোমার কে আপন হয়। মেয়েরা যে এত ভালোর ভালো আবার খারাপের খারাপ। মেয়েরা দেখবেন প্রেম করার সময় টাকা হইলেও চলে, বেকার হইলেও চলে, চললেই চলে। বাট বিয়ের সময় আসলে মেয়ে কখনো বেকার ছেলেকে নয়, প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করতে চায়। যুবক ভাইরা, তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করতে চাও, ওয়াল্লাহি খারাপ সে তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার আব্বা আম্মা তোমার আপন হাত হয়ে কাজ করবে। যুবক ভাইরা, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। ঠিক কিনা বলেন? অনেক মায়েরা আমার ওয়াজ শুনছেন আজকের মাহফিলে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে নিউজ হয়েছে, বগুড়ায় একজন যুবক নাকি তার মাকে হত্যা করেছে। এটা আমরা শুরুতে জেনেছিলাম, পরে আমরা জানলাম যে সে হত্যা করে নাই, ভাড়াটিয়া হত্যা করেছে। তবে এই দেশে এমন কুলাঙ্গারও আছে, মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকেও হত্যা করে ফেলে। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে। 3, যার জীবনে নামাজ নাই তার জীবনে আল্লাহ একদমই নাই। আপনার সবাই আজহারি সাহেবের নাম শুনেছেন? শুনেছেন না আপনার সবাই নাম? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনেছেন? উনি একটা কথা প্রায় বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ তাকে বলে একটা হাদিস বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয় নাম্বার পারা? আওয়াজটা 80% আসছে, 20% আসে নাই। কয় নাম্বার পারা? আরেকটা মিল দেখেন, 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা বলেন, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার সেম সেম। আল্লাহ তাআলা কি বলছে খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার সাহায্য পেতে চাও, 2টা জিনিস এক করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য। যেই বান্দা ধৈর্যের সাথে নামাজের সাথে সাহায্য চায়, তাকে গায়েবীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন। বলেন সবাই, তিনি কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ইজ উইথ দ্য পিপল দোজ হু আর পেশেন্ট। যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে একজন, তিনি কে? নাম্বার 1 আয়াত। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্য অটল থাকো, এবং মাথায় রেখো যে ধৈর্যশীল হবে তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতার মুখ দেখাবে একজন, তিনি কে? এবার আসুন ধৈর্যের বেনিফিট জেনে নেই, তারপরে আমরা হাদিস ভিত্তিক ঘটনায় ঢুকে যাব। ধৈর্য ধরলে লাভ কি হয় জানতে চান? চাই বলেছে মাত্র 3 জন, তাও মুরব্বীরা, যুবকরা বলে নাই। ধৈর্য ধারণ করে লাভ কি হবে আমরা জানতে চাই নাকি চাই না? ইন্নামা ইউফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। এবার আমি एग्जांपल দিব হাদিস থেকে, কোরআন থেকে।
আমি প্রশ্ন করতে চাই, ইট ডাজন্ট মিন যে আমি বগুড়ার মানুষকে বাধাতে চাই। প্রশ্ন করতে চাই মানে আমি আপনাদের নলেজটাও চেক করতে চাই, পাশাপাশি সবাইকে অ্যাক্টিভ করতে চাই। তবে আশা রাখবো আপনারা কেউ না বুঝে উত্তর দিবেন না, একটু বুঝে শুনে সময় নেন, 2 সেকেন্ড যাক 3 সেকেন্ড যাক তারপরে উত্তর দেন, বাট ইউ হ্যাভ টু আনসার মি ইন আ রাইট ওয়ে, ভুল যেন না হয়। প্রথম প্রশ্ন, একজন নবী যিনি কোথাও আসছে 12 বছর, এই বামের ভাইরা কি সমস্যা, এদিক তাকাও তো ওদিক তাকাও তো, একটা টু শব্দ নাই। আমি ধমক দেওয়ার জন্য আসিনি, আপনারা আমার ভালোবাসা, আপনারা আমরা কলিজার মানুষ, আর আশা রাখবো আমরা আমাদের কলিজার মানুষ, কথা ঠিক আছে কিনা বলে। কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 16 বছর, কোথাও আসছে 18 বছর যাবৎ তিনি অসুস্থ ছিলেন। বলেন তো সে নবীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আপনি রাইট আনসার ফার্স্ট অফ অল তিনি দিয়েছেন। আপনারা বলেন নবীর নাম কি ছিল? আচ্ছা, গত এই যে আপনাদের সোমবার, অর্থাৎ প্রায় আজ থেকে 10 দিন আগের যে সোমবারটা গেল, এই সোমবারে কিসের দিন ছিল কে বলতে পারে? আরে মাশাআল্লাহ, কিসের দিন? ঈদের দিন। আপনারা সবাই সাইদি হুজুরের নাম শুনেছেন? হঠাৎ করে কথা মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, বগুড়ার মাটিতে আজকে ওয়াজ করতে আসছি, আমার হুজুরও আমার পাশে, আমার ভাইয়েরও আমার আশেপাশে বসে আছেন, মিডিয়া আমার সামনে অনেকগুলো আছে। বিশ্বাস করেন সাইদি হুজুর তার জীবনে যত ঐতিহাসিক ওয়াজ করেছে, আমি একজন প্রফেশনাল ইসলামিক লেকচারার, আমার কাজই হচ্ছে বক্তব্য দেওয়া, আমার কাজই এটা। আমি যত ওয়াজ সাইদি হুজুরের মুখ থেকে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সামনে আমার কোরআন, আমার ব্যক্তিগত, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি অর নট, আমি জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা, বাট যত ওয়াজ আমি শুনেছি, উনি ওনার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এই বগুড়ার মাটিতে করেছে, শ্রেষ্ঠ ওয়াজ। যদি বিশ্বাস না হয় কালকে সার্চ করেন, আজকেই করেন, বগুড়ার মাটিতে সাইদি হুজুর ঐতিহাসিক মাহফিল, জাস্ট 3টা পয়েন্টে কথা বলেছে। আমি যখন বাসায় বসে এই ওয়াজটা শুনি, আমার বাসার লোক বলে যে এই মানুষটা কে, এত সুন্দর ওয়াজ কেমনে করে একটা মানুষ, অথচ তার বয়স সেই সময় ছিল 70 বছর। ভাষা, শব্দ, আচার আচরণ, স্মার্টনেস কাকে বলে? আমরা আজকে 2025-এ আছি, 25 সাল, কিন্তু আপনি যদি সাইদি হুজুরের 2010 সালের ওয়াজ শোনেন, আপনার মনে হবে সেই মানুষটা 10 সালে নয় 2025 সালে বসে বসে ওয়াজ করছে। উনি একটা কথা বলেছিলেন ওনার মাহফিলে, যে একজন লোক ঈদের দিন ভিক্ষা করতে বসেছে, তার পাশে আরেকজন লোক ভিক্ষা করতে বসেছে, দুইজনই অন্ধ, দুইজনই অন্ধ, আরেকবার দুইজনই। কিন্তু মানুষ খেয়াল করে দেখছে যে এক অন্ধের প্লেট ফাঁকা, আর এক অন্ধের প্লেটে টাকা ভরপুর ভরপুর। একজন যুবক এসে ভাবছে কি ব্যাপার, দুইজনই অন্ধ, দে আর ব্লাইন্ড, দুইজনই চোখে দেখে না, বাট একজনের প্লেট ফাঁকা, আর একজনের প্লেটে টাকা জায়গা হচ্ছে না, ব্যাপার কি? ওই যুবক খেয়াল করে দেখছে, যার প্লেট ফাঁকা সে জাস্ট বলছে আমি অন্ধ, আমাকে টাকা দাও, জাস্ট এতটুকুই কথা। আর যে অন্ধের প্লেটটা ভর্তি, সে একটা কথা বারবার রিপিট করছে, আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না, একটা কথাই বারবার, আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না। কথা এমন একটা জিনিস, কথার মাধ্যমে মানুষকে জাদু করে যে বসে আনা যায়। তার প্লেট ভর্তি, কেন? কথার ধাঁচ এত সুন্দর। ভাবেন তো বগুড়া, আচ্ছা আপনাদের থানার নাম কি? শাহজাহানপুর। একটু ভাবেন তো যে মাহফিল শেষ করে বাসায় যাচ্ছেন, আমি কিন্তু সবরেই আছি, জাস্ট একটু পরে মিলাই দিব যে সবরে আমি কেমনে আছি, জাস্ট গিভ মি সাম টাইমস, একটু ব্যাখ্যা করছি, বোঝা ট্রাই করার। এই মেইন রোডে ওঠার পরে
একজন ভিক্ষুক আসছে, বলছে ভাই কিছু দেন তো। আপনি বলবেন যান যান যান, আর আমি নিজে ফকির, আপনাকে কি দেব? একটা এক্সাম্পল। আরেকজন আসছে, এসেই দুই চোখের পানি ছেড়ে বলছে ভাই কিছু দেন ভাই, আমার বাচ্চা 3 দিন যাবত না খাওয়া ভাই, আমার ওয়াইফটা প্রেগন্যান্ট ভাই, আমি কেমনে কি করব, আমার কাছে কিছুই না ভাই, প্লিজ কিছু একটা দেন। আপনি যতই ফকির হন, আপনি মানুষের থেকে টাকা ধার করে হলেও দেওয়ার চেষ্টা করবেন। কথার জাদু, বলার মধ্যে সিস্টেম আছে। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, তার হাত পচে গিয়েছে, পা পচে গিয়েছে, হাঁটু পচে গিয়েছে, পচতে 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 জিহ্বা পর্যন্ত চলে আসছে। ওই সময় তিনি চাইলে কি বলতে পারতেন, আচ্ছা আল্লাহ তুমি কি আর মানুষ পাও না দুনিয়াতে? আমি একটা নবী, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আল্লাহ, তুমি কেমনে পারো এটা দিতে? উনি চাইলে বলতে পারতেন, চাইলে বলতে পারতেন, কিন্তু উনি কি বলছেন, আল্লাহ ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শিকার, and you are the most merciful, you are the most gracious, you are the most kindful Lord. ও আল্লাহ তুমি হলো দয়াময়, আর আমি আছি বিপদে। তার মানে দয়াময় রবের জন্য এটা দেখা যায় না যে আমার বান্দা বিপদে আছে। আল্লাহ বলছে আইয়ুবের এই দোয়াটা আমার কাছে এত পছন্দ হয়েছে, তার ধৈর্য আমার কাছে এতটা পছন্দ হয়েছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুব দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা আজা কামিলা দান করে দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। এই যে মালিক হয়ে গেলেন, আরেকবার আরেকটা মালিক, আরেকবার খালি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এবার আসুন একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো এই 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 এর নাম কি? এই তোর বউ নাই, তুই যাস কোথায় বাবা? এই বাবা তোর তো বউ নাই, তুমি কই যাও? চল, এই এই যে যেও না। ও গেল, ওরা ছাড় দিলাম। এবার যদি কেউ যায়, প্যান্ট হোক আর লুঙ্গি হোক, টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আসছে 11টার সময়, টাইম দেওয়া আছে 1 ঘন্টা। নিয়মের বাইরে আমি যাই না, বাট সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়ার ভাই। খবরদার কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আর একটু জোরে নাম কি ছিল? আরো 3টা প্রশ্ন করব। অ্যাক্টিভ আছেন সবাই? আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো ফাতেমার গর্ভে জাস্ট 2 জন সন্তান এসেছে, 2 জনের নাম হাসান আর আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা দেখেন, আপনাদের মাঝে যারা বিয়ে করেছেন, একটা কথা বলে ফেলবো, এটা মাইন্ডে নেবেন না ভাই। যার বউয়ের ডিমান্ড বেশি, একমাত্র সেই বোঝে বউ পোষার যন্ত্রণা কত বেশি। আর আজকাল যত ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের সংখ্যার মাঝে বেশি ডিভোর্স এই জন্য হচ্ছে, কিছু মেয়েদের ডিমান্ডের কোনো শেষ নাই। বিয়ে করেই পারলো না, আমার স্মার্টফোন চলবে না, আমার লাগবে আইফোন 16 প্রো ম্যাক্স। আমি বিবাহিত মেয়েদের কথা কি বলবো, অনেক বোনেরা আসছেন। আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না, সব মেয়ে এক পাল্লায় মাপা যায় না। বাট কিছু মেয়ে আছে চরিত্র আর ডিমান্ড এত খারাপ, জাস্ট একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। বেশিরভাগ মেয়ের ডিভোর্স হয় জাস্ট তাদের ডিমান্ডের জন্য। এবার দেখেন হাদিস কি বলে, সবর কাকে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে 2 জন সন্তান হাসান আর হুসাইন হয়ে গিয়েছে।
হঠাৎ করে ঘরে এত বেশি অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, নারীর পরিচয় পাওয়া যায় তখন পুরুষের পকেট ফাঁকা থাকে। যখন পকেট খালি থাকলে দেখবেন যে যারা আই লাভ ইউ বলতো তারা বলে আই হেট ইউ। আর যখন পকেট ভর্তি টাকা দেখবেন তখন পর মানুষগুলো আপন হওয়ার রূপ ধারণ করে ফেলে। সবই টাকার খেলা, সবই স্বার্থের খেলা। টাকা থাকলে কয় আই লাভ ইউ, টাকা না থাকলে কয় হেট ইউ, ঠিক কিনা বলে? তো 3 দিন যাবত, 1 2 3 days, না আছে চাল, না আছে ডাল, না আছে ভাত, এত ক্ষুধা যে পেটে পাথর বাঁধলেও কষ্ট কমবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণায় বলছে, হে ফাতেমা, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, ফাতেমা যাও। এই মিডিয়ার ভাইরা, কথা হবে না, পেছনে কথা হবে না। এই বারবার কাউন্টার দিতে পারবো না, বারবার কাউন্টার দিতে আমি পারছি না, প্লিজ নিজ দায়িত্বে চুপ থাকবেন। যাও বাবার কাছে। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা যান, 3 দিন যাবত আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, পুরো পরিবারটা না খাওয়া অবস্থা, কিছু খাবার দেন আমাকে। ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে, দরজায় নক করেছে। আব্বা জান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্লিজ কান খাড়া করবেন, 2 চোখ আমার দিয়ে তাকায় শুনবেন, আমার দিকে একদম তাকায় থাকেন। এসেই দরজায় নক দিয়েছে, আব্বা জান। কিন্তু নবীর অভ্যেস ছিল, ফাতেমার পক্ষ থেকে যখন গেটে আওয়াজ আসতো, জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। নবীজি এসে দরজা খুলে দিয়েছেন। ফাতেমা, তোমার চেহারা বিষণ্ণ কেন মা? জলদি বাসায় আসো, বাসায় আসো। ফাতেমার ডান হাত ধরে, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন। ফাতেমা, মা বসো। ব্যবহার কাকে বলে? আচরণ। ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। যার চরিত্র ভালো সে মানুষটা ভালো, যার চরিত্র খারাপ সে মানুষ। এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, অমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কাটাখালীর ভাইরা সবাই বলেন তো, কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। ওমরে ফারুক বলছে, এই যুবক, তোমার ব্যবসা কি? তুমি কি কাজ করো? ওই যুবক ডাক দিয়ে বলছে, অমর, আমি খঞ্জর বানাই, চাকু। কেমন চাকু? আমার হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। তো বলছে, তুমি চাকুর ব্যবসা করো? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে আগুনের পূজারী আবু লু'লু আল মাজুসি রেগে মেগে ফায়ার। অমর, এত বড় সাহস তোমার, তুমি আমার বিরুদ্ধে কথা বলো? ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না অমর? তোমার একদিন কি আমার একদিন। সোজা হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করছি রাজশাহীর মানুষদেরকে, শীতকালে ঠান্ডা লাগলে ভোরবেলায় আমরা বাহিরে কি মুড়ি দিয়ে ঘুরে বেড়াই? এই যে উত্তর ঠিক দিয়েছেন সবাই, কি মুড়ি দেই? চাদর। চাদরের কয় পাট হয়? মানে 2 দিকে কয় পাট হয়? 2টা, একটা ডান দিকে একটা বাম দিকে। এই দিকে হিসাবে বোঝাচ্ছি। দেখেন, হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এটা হচ্ছে খঞ্জর চাকু, এটা রেখেছে পেটের এই ডান দিকে, খাপের ভেতরে ঢুকায়। আর চাদর দেখেন, 2 চাদর 2 দিকে ঝুলাইছে। আচ্ছা, মেয়েরা নেকাব পরে না? দেখেন নেকাবটা কেমনে পড়ে, এই যে এমনি পুরোটা ঢাকা। এটা হাসির জন্য বলছি না, হাদিস বোঝাবার জন্য।
সে দুই পাশে চাদর দিয়েছে ঝুলানোর জন্য, আর চাদরের পেছন থেকে নিয়ে এইটা একেবারে এই পর্যন্ত, পুরো পর্যন্ত, আর ডান পাশের যে পাটটা আছে চাদরের, এটাকে এমনি দিয়ে পুরোটা ঢেকে ফেলেছে, কিছু দেখা যায় না। দ্য ফেস ইজ টোটালি কাভার্ড, পুরোটাই ঢাকা। ফজর আজান দিয়েছে, সব সাহাবা একরা নামাজ পড়তে আসছে। ইমাম হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। এসেই বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এমনি হাত দিয়ে বেঁধেছেন। আচ্ছা, এবার আপনারা কেউ আমার চেহারা দেখবেন না, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার এই পেটের দিকে তাকান। আমার দুই হাত যে বেঁধে আছি, এদিকে তাকালে হাদিসের মর্মার্থ আপনারা বুঝবেন, নামাজ কাকে বলে আপনারা বুঝবেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। ইন দ্য মিন টাইম পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটা এমনি ধরে উড়িয়ে দিয়েছে, আর ডান দিক থেকে খাপ থেকে চাকুটা বের করে সোজা ওমরের পেটের এই ডান দিক থেকে শুরু করে এমনি একবার আঘাত দিয়েছে, আবার থার্ড টাইম এগেন আবার আঘাত দিয়েছে। চাকুর যে ধার, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, চাকুর ধারে ওমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে নাড়িভুল সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালারি আল কাল, কতালারি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়? অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন নামাজ থেকে যাচ্ছে পেছনে, যাকে পেয়েছে এমনে এমনে সবাইকে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় চাকুর আঘাত খেয়ে জায়গায় স্পট জায়গাতে শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, চিৎকার দিয়ে বলছে, এই না তবে ডাক্তাররা কোথায়? সবাই আসেন, ওমর ফারুককে সবাই মিলে বাঁচান। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে ওমর ফারুককে বাঁচাবার জন্য। ওমর ফারুকের দুই কাঁধে হাত দিয়ে সোজা করে হালকা উঠিয়েছে, পানি নিয়ে আসছে। ওমর ফারুকের এই দুই ঠোঁট হালকা হা করে ভিতরে পানি দিয়েছে। এই দেখেন, পানিটা মুখ দিয়ে ঢুকে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, দুই পেট কেটে গেছে তো সবগুলো পানি পাত দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। বলছে, দুধ দিয়ে আসো, দুধ খাও। দুধ দিয়ে এসে দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট কেটে সব দুধগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দৃশ্য কি খুব সহজ না ভয়ঙ্কর? খুবই ভয়ঙ্কর। ইস, সাহাবা একরাম এই দৃশ্য দেখে কারো চোখে আর পানি আটকায় না, সবাই অশ্রুসিক্ত নয়নে কান্না করছে। ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, হয়তো মারা যাবে, আর বাঁচবে না। হঠাৎ করে একজন সাহাবী দেখছে যে ওমর ফারুক তার চোখটা very little bit একদম হালকা করে খুলেছে, ঝাপসা। এক সাহাবী দৌড় দিয়ে দূর থেকে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, মালাকা ইয়া উমর, মালাকা ইয়া উমর, আপনি ঠিক আছেন তো? আপনার ঠিক আছে সবকিছু তো? বলছে, কথা বলছে, এইটা 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 এইটা, মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে। সে ভাবছে হয়তো আমাকে ছেলের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সম্পদের কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। যখনই কানটা বাড়িয়েছে, ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে জাস্ট এই খবরটা দাও, আমার অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার সাহাবীরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আমার কানে আগে দাও।
এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক কে? যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছেন। এমন একজন সাহাবী নামাজ পড়ে না, আর আজ আসরের নামাজ হয় মসজিদে, এলাকার যুবকরা মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় কাটাখালীর ভাড়া। আজান হচ্ছে মসজিদে, মাঠে ক্রিকেট খেলছে। আজান হচ্ছে মসজিদে, মাঠে তারা ফুটবল খেলছে। আজান হচ্ছে মসজিদে, মেয়ে এবং ছেলে পার্কে নষ্টামি করে বেড়াচ্ছে যুবক ভাড়া। ঠিক কিনা বলো? নামাজ নাই যার, ঈমান নাই তার। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, প্রিয় নবীজির জীবনের শেষ কথা ছিল কি? আসতে বললেন, শেষ কথা কি ছিল? নামাজ, নামাজ, নামাজ। আমার প্রিয় নবী যেই দিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের শেষ দিনে নবীর গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। নবী একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে। হঠাৎ করে গেইটে এসে কেউ নক দিয়েছে। কে আসছে? জিব্রাইল আসছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবীজি বলছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আমার গায়ে প্রচন্ড জ্বর। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে একা আসি নাই, আজকে এক মেহমান আমার সঙ্গে এসেছে। নবীজি বলছে, মেহমানটাকে নিয়ে আসো। মেহমান যখন বাসায় আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনার উপরে সালাম, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি হচ্ছি মালাকুল মউত। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, মালাকুল মউত এসেছো, বসো। কেন আসছো? নবী হে, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? এখানে কয়েকজন বাবু বসে আছো, একদম কোনো আওয়াজ করবে না, একদম চুপচাপ। বাবুরা একদম চুপচাপ, লাস্ট ওয়ার্নিং বাবুদের জন্য, চুপচাপ থাকবে। বলছে, জিব্রাইল, মালাকুল মউত কেন আসছে? বলছে, নবী হে, ওর তো কাজই একটা, রূহ কবজ করা। তবে মালাকুল মউত বলছে, নবী হে, আপনি টেনশন করবেন না, আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন যে যদি আমার নবী আসতে চায় তবে নিয়ে আসবা, যদি আমার নবী থাকতে চায় আমার নবীকে রেখেই তুমি আবার ফিরে আসবে। তো এই যে আমার যুবক ভাইরা এখানে বসে আছে, মনে করেন তারা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধু। তা আমি বললাম যে, বন্ধু তো এই চল আমরা এবার সাজেক ভ্যালি যাই। আমি বলছি নরমালি, আচ্ছা চল কক্সবাজার যাই। তো আমি কি করব? আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে বলবো যে তুই কি বলিস? যদি বেস্ট ফ্রেন্ড বলে চল যাই, আমিও বলবো চল যাই। তার মানে বেস্ট ফ্রেন্ড যা বলে আমরা ঠিক তাই শুনি। তো নবীর বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। পড়েন আপনারা। তো এই দিক তাকান, ইঙ্গিতটা কেমন ছিল? জিব্রাইল, কি বলো, আমি কি যাব? আমি কি যাব এখান থেকে, দুনিয়া থেকে যাব আমি? তো জিব্রাইল আদবের সাথে বলছে, নবী হে, আল্লাহ তাআলা আপনাকে সাক্ষাতের জন্য দিদারের অপেক্ষায় বসে আছে। আই থিংক ইউ শুড গো। আমার মনে হয় আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে, ঠিক আছে, বুঝে গেছি। স্টপ, থামো। আইনা আয়েশা, আমার প্রাণ প্রিয় বউ আয়েশা কোথায়? চল এদিকে আসো। আসছে। নবী হে, কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি গোল্ড কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, ওই স্বর্ণগুলো কোথায়? আয়েশা বলছে, নবী হে, অনেক যত্নের সাথে রেখে দিয়েছি, লাগবে আপনার? বলছে, এখনই নিয়ে আসো। নিয়ে আসছে। বলছে, কেন নিয়ে আসলেন? বলছে, এগুলো এখনই আমি দান করে দিব। কেন করবেন? থাকুক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, থাক না বাসাতে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি মুহাম্মদ আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ। সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার বললেন, আসো, আমাকে নিয়ে যাও। যখন মালাকুল মউত আসবে, the last two word the prophet কষ্টও খারাপ, ঠিক কিনা বলেন? আম্মাজান বসেন। কি হয়েছে আপনার? আপনি এত কষ্টে আছেন কেন? আপনার মুখটা মলিন কেন আম্মাজান?
ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবো কষ্টের কথায়, 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কলিজার টুকরা 2 জন সন্তান হাসান হোসাইন তারাও ক্ষুধার্ত। আব্বাজান আতিনি শাইআন, আমাকে খাবার দেন। মুরব্বী না যুবক? এইটা মুরব্বী, যাক, লেট হিম গো, যাক। মুরব্বী মানুষ যে 1 ঘন্টা বসে আছে এটাই বড় পরিচয়। আসলে বগুড়ার মানুষ এত বেশি কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করেন এখন তো বাজে রাত 12টা, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত যদি ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। দিস ইজ দ্য পিপল অফ বগুড়া, এটাই বগুড়ার মানুষ। তো 1-2 জন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে পারে, দ্যাটস নট আ বিগ ডিল। বাট আমার বিশ্বাস, আমি আসিফ হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করব, একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তো বলছে খাবার দরকার। আচ্ছা, এবার নবীজি ভাবছেন এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে, কেমন তার ধৈর্য। আচ্ছা মা, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি, বাট আম্মা জান তোমাকে আমি 2টা শর্ত দিব। এক হচ্ছে 5টা বকরি, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও আমাকে বলো। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। 3 দিন যাবত না খাওয়া, কিন্তু বলছে আব্বা জান আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমার খাবারের প্রয়োজন নেই, 5টা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে শিখাই দিয়ে যায়, যদিও বা এখানেই মুখস্থ করা সম্ভব নয়, বাট মিডিয়া ইজ হিয়ার, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আগামীকাল আপলোড হয়ে যাবে। এই 5 শব্দের দোয়া সবাই মুখস্থ করবেন, জাস্ট রিপিট আফটার মি। আমি বলবো, আশা রাখবো বগুড়ার সন্তান বীর পুরুষের সাউন্ডে আমাকে দোয়াগুলো শোনাবে। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার ভাই এত বড় একজন আলোচক হয়ে ভাই আমার সঙ্গে দোয়া পাঠ করতেছে, এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় যদি আলোচকদের মাঝে, আলেমদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঐক্যতা তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বগুড়ার ভাইরা বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, আস্তে নয় জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরার সন্তান হাসান আর হোসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, আইনা তুআম, আইনা তুআম। ও ফাতেমা খাবার কোথায়?
আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে। কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার দুই হাত ভরে পরকাল দিয়ে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাত দিয়ে ফেরত আসছি, তোমার কোনটা লাগবে আমাকে বলো। বলছে আমার কিছুই লাগবে না, আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। বলেন তো নবী আলীর সম্পর্কে কি লাগে, কে বলতে পারে? আরে শ্বশুর লাগে। কি লাগে? আর আলী নবীর কি লাগে? জামাই। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দেন। বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, খাবার দেন। আল্লাহর হাবিব বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে, না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না। বাট বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই। অনেক জামাইরা ডিমান্ড করে কেমনে? একটা এসি লাগবে। আচ্ছা এসি দিলে কি হবে? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। বলেন 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 বলেন। বলবে যে একটা বাইক লাগবে। তো বাইক লাগবে কেন? জামাই যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে, আমি যে ঘুরাবো, বাইক লাগবে, তো আপনার মেয়েই তো ঘুরবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে ভিক্ষা করা একটা ডিজিটাল সিস্টেম যুবক ভাড়া, ঠিক কিনা? আমার মনে হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বাড়িতে বছরে একবার থেকে দুইবার যাবেন, আপনার মান থাকবে ভালো। আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুর বাড়িতে হাজির হয়ে যায়, এটা ব্যক্তিত্বের পরিচয়, এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে, অবস্থা খুবই খারাপ। নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করেন। নবীজি বলছে আলী, নো প্রবলেম, খাবার দিতে আমি রাজি আছি, বাট অপশন দুইটা। আগে বলেছিল কয়টা বকরি মনে আছে? আরে কথা কোন, কয়টা? এবার বলছে ৫,০০০। তোমাকে ৫,০০০ বকরি দিব আর ৫ শব্দের দোয়া শিখায় দিব। হে আমার জামাই আলী, তুমি কোনটা চাও? জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। বলছে হে আল্লাহর রাসূল, আই গট দ্য পয়েন্ট, আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আচ্ছা আল্লাহর রাসূল, আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই, যদি আপনি আমাকে ৫ শব্দের দোয়া শিখায় দেন তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনার, আরেকবার পড়ে শিখাই দিলেন। বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে কি খবর, কে তোমার হাত খালি কেন? খুব তো আমাকে বকা দিলা, এবার তোমার হাত খালি কেন? আলী বলছে ফাতেমা, আজকে যেই কৌশল শিখে আসছি, যা শিখে আসছি নবীর কাছ থেকে, ইনশাআল্লাহ আগামী ৩ দিনের মাঝে অভাব আর থাকবে না। ও তাই নাকি, কি শিখেছো? ৫ শব্দের দোয়া। আরে আমিও তাই শিখি, চলো আমরা আমল করা ট্রাই করি। দুইজন মিলে আমল করা ট্রাই করেছে, ৩ দিন নয়, ১ দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এই যে মায়েরা মনে ডানে আছে তাই না, এই যে বিশেষ করে যাদের বয়স ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ অথবা ৩০-এর কাছাকাছি, বেশিরভাগ মেয়েরা, আব্বা যেন আমার কথা রাগ করবেন না আব্বা, আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি, স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বউয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি, বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপ মাকে পাওয়া যায়, আর কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার স্বামীর পকেট আজকে খালি আছে, এটা তো কালকে ভরপুর হতে পারে, কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন, স্বামী কিন্তু নোট ডাউন করে ফেলবে। বাবু তাই না? আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো। মেরে দোস্ত, ওয়াক্ত हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं। আরে ভালো সময় যে আমার সঙ্গে থাকবে, ইটস নট আ বিগ ডিল। আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম, যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও
তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষ অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এজন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে, আপনার আজহারি হুজুরের নাম শুনেছেন না? এই যে কথা কয় না, নাম তো শুনেছেন। আরে আমি তো মাঝে মাঝেই বলি যে আজহারি ইজ নট আ আজহারি, আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। আপনি কাকে নিয়ে আসবেন? খেলোয়াড়, নায়ক, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, যত সেলিব্রিটি আছে বাংলাদেশে এক মাঠে নিয়ে আসেন, আজহারিকে আর এক মাঠে নিয়ে আসেন। আমি গ্যারান্টি দিতে পারবো আজহারির লোক তাদের চেয়ে 90 গুণ বেশি হবে। বলবেন হুজুর আপনি মনে অহংকার করলেন। না, অহংকার না, এটা আল্লাহর কোরআনের ক্ষমতা। সাইদি সাহেবের পরে আমরা আজহারি সাহেবকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে। এবং সাইদি হুজুর বগুড়ার মাটিতেই বলেছিলেন যে তোমরা সাইদিকে মারতে পারবা, বাট তোমরা আমাকে মারলে কি হবে, আমার মতো হাজার হাজার সাইদি ঘরে ঘরে জন্ম নেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিলরা চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, বাট আল্লাহ বলছে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো ছিল, আছে, থাকবে। যারাই বাতিল পক্ষ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দিবে। তো আজহারি হুজুর প্রায় একটা কথা বলেন, মজা করেই বলেন যে বোনেরা স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন। স্বামীরে বললেন যে জান আমি তোমার সাথে আছি, আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি, আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না, আজীবন আপনার হয়ে সে থেকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব পরিবারে অভাব আসতে পারে। আচ্ছা, সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি, এটা আমি বলতাম না বাট মাথায় আসছে। আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার হুজুর সহ, আমার এই যে আব্বাজান, আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ, মিডিয়ার ভাইয়েরা সহ, মায়েরা বোনরা সহ, আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমার মনে হয় 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলেন? আগের থেকে তো আমার ওয়াজ শুনেন নাকি? আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, আমাকে আপনি কার দিবেন চলবে, বলবেন কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও আমার চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি চাইলে আরামও করতে পারি, আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলেন? অতএব আমার কথা একটা, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট হাল ছাড়লে হবে না। ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও, আজকের জিরো পরিবার কালকে হিরো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা রাত 12টা বেজে পার রাগ করছেন, ওয়াজ শেষ করতে হবে। আমার দায়িত্ব কিন্তু শেষ, তবে আমি বিশ্বাস রাখি যদি ওয়াজ 1 ঘন্টা তো হয়ে গেছে, আরো বেশি হয়, আপনারা থাকবেন। একটু হাত তোলেন তো দেখি সবাই। ইনশাআল্লাহ না, আমি যা বলতে বলি আপনারা বলেন। সবাই একটা কাশি দেন দেখি। আপনাকে আল্লাহ দেখছেন, আমাকে ওয়াদা করতে হবে। বলেন সবাই হুজুর। এই মাঝে কে যায় রে বাবা, তোর বিয়ে হবে না রে বাবা? এই যে জুব্বা মনে হয় পড়ে আছে, এ হুজুর না মুরব্বি, প্লিজ কেউ যাবেন না, একটু কাশি দেন সবাই। আমাকে ওয়াদা করবেন সবাই। বলেন সবাই হুজুর। और भी जोर से হুজুর। আমরা আর একটু জোরে, আমরা বগুড়া সুলপুর আপনাক ওয়াদা দিলাম, আজ দোয়া না করে
আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই যে হাত দেখেন, যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এখন যদি কেউ দোয়া না করে উঠে যায়, লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে কেউ যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লাস্ট একটা হাদিস বলেই শেষ করব, কারণ রাত বেশি করতে চাই না। বলেন তো, আমার নবীর তো মোট বউ 11টা, কথা ভুল বললাম না ঠিক বললাম? সবার থেকে উত্তর চাই। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার উত্তর চাই, নবীর প্রথম বউয়ের নাম